সৎ হয়ে থাকে তাহলে গণনা কেন্দ্রে ৪ঠা মের তারা ভিডিও ফুটেজ প্রকাশ করে দেখাক। সেদিন যে অত্যাচার তারা গণনা কেন্দ্রের মধ্যে করেছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে। যে নেতারা ভয় পেতে পারে, কর্মীরা কিন্তু ভয় পায় না। এবং কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কিন্তু বরাবরই কর্মী হিসাবেই পেশ করে এসছেন। প্রথম লাথিটা মেরেছে গরিব মানুষের পেটে। তারা অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে মানুষের তথ্য যেভাবে চুরি করতে নেমেছে, যে পরিমাণ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তার 1/4 হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তাদের চোখে যে জ্বলন্ত আগুন রয়েছে সেটা আবারও স্পষ্ট করে দিচ্ছে যে যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর চেষ্টা করা হয়েছে, মানুষ কিন্তু বাংলার হৃদয়ে, মানুষের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাস করিয়ে এখনো বিরাজমান রেখেছে। ভেজালহীন লোকজনদেরকে নিয়ে আজকে আমরা সকলে এখানে রাজপথে আবারও নেমেছি। এবং কি জানেন তো, আজকে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি সেখানে স্পষ্টভাবে গর্বের সাথে একটা কথা বলতে পারি যে বাস্তবে যাদের হয়তো একদম প্রথম শ্রেণীতে থাকার কথা ছিল, কর্মীরা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা গতকাল লাইভে বলেছেন, যেখানে উনি স্পষ্ট করেছেন যে নেতারা ভয় পেতে পারে, কর্মীরা কিন্তু ভয় পায় না। এবং কি জানেন তো, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে কিন্তু বরাবরই কর্মী হিসাবেই পেশ করে এসছেন। আজকে যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি, সেই দিন শেষে কর্মীরাই কিন্তু মাঠে নামছে একজন কর্মীর নেতৃত্বে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ কর্মী তৃণমূল কংগ্রেসের, এবং সেই শ্রেষ্ঠ কর্মীর নেতৃত্বে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। সকলের কণ্ঠস্বরে যেইভাবে জয় বাংলা উঠে আসছে, আপনারা সকলেই শুনে বুঝতে পারছেন যে তাদের কতটাই তেজ রয়েছে, তাদের চোখে যে জ্বলন্ত আগুন রয়েছে সেটা আবারও স্পষ্ট করে দিচ্ছে যে যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানোর চেষ্টা করা হয়েছে, মানুষ কিন্তু বাংলার হৃদয়ে, মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বাস করিয়ে এখনো বিরাজমান রেখেছে। দেখুন, অভিষেকদার উপর যখন হামলাটা হয় সেখানে আমরা সকলে উপস্থিত ছিলাম, এবং যেই দৃশ্যটা আমরা দেখতে পারি সেটা অত্যন্ত বর্বরচিত এবং নোংরা, ঘৃণ্য। এবং সেখানে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলতে চাই যে যেই দৃশ্যটা হয়েছে সেটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে যে গণতন্ত্রের কণ্ঠ রোধ করার যে ক্রমাগত চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে, সেই চেষ্টা তারা হয়তো চালিয়ে যাবে, কিন্তু জনগণ সেই চেষ্টাকে কিন্তু বৃথা করবে। এবং এই জিনিসটা বলছি এতটা জোর কণ্ঠে এই জন্যেই, আমরা সকলে জানি যে অভিষেকদার সাথে আমরা যারা উপস্থিত ছিলাম আমরা সকলেই কর্মী, এবং একজন সহকর্মী, সহযোদ্ধার হেলমেট যদি সেখানে দাদার মাথায় উপস্থিত না থাকতো, হয়তো কি হতে পারতো সেই জিনিসটার ব্যাপারে আপনারা সকলেই আন্দাজ করতে পারছেন। কিন্তু কি জানেন তো, দিন শেষে ওই জাখো রাখে সাইয়া মার সাকে না কই, ঠিক সমান দৃশ্যটাই আমরা অভিষেকদার ক্ষেত্রেও দেখলাম। অভিষেকদার সাথে তার মাথার উপর যখন স্বয়ং ঈশ্বরের হাত রয়েছে, বিরোধীরা যতই কণ্ঠরোধ করার চেষ্টা করুক না কেন, কণ্ঠ কিন্তু আরেকটু বেশি তীব্র হবে। কোনো জনরোষ নয়। আমি সেই মেইনস্ট্রিম মিডিয়া সকলকে বলবো যে এই অঞ্চলে গিয়ে সেই দিন আপনারা বুম ধরে তার পরবর্তীতে প্রশ্ন করেছেন, যদি ক্ষমতা থাকে আজকে গিয়ে তাদেরকে আবার প্রশ্ন করুন, যদি তাদের মুখটা খুঁজে পান তাহলে তার পরের প্রশ্নটা আমাকে করতে আসবেন, কারণ সেখানে আমরা সকলে উপস্থিত ছিলাম। এই যে কৌস্তবদার থেকে শুরু করে সকলে উপস্থিত ছিল, তারা যদি না থাকতো আমরা সেখান থেকে বেঁচে ফিরতে পারতাম না। এবং এই কথাটা বলছি এই কারণেই, কারণ এই বারবার এই দৃশ্য আমরা দেখেছি যে কিভাবে তারা বিরোধীদের কণ্ঠস্বর রোধ করে গণতন্ত্রকে গলা চিপে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু মূলত কি জানেন তো, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখবে জনগণ, এবং জনগণের তন্ত্র কিন্তু আগামী দিনে চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। শাসন পারমিশন দেয়নি, কিন্তু এইভাবে বিরোধী শক্তিকে আটকানো যায় না, কারণ বিজেপি জানে এই নির্বাচন তারা মানুষের রায়ে নয়, কার্যত ভোট চুরি করে জিতেছে, নির্বাচন কমিশনের গাজওয়ারিতে জিতেছে। তারা খুব ভালো করে জানে মানুষের রায় তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। আমরা এই লড়াই চালাবো। এই নির্বাচনের ফলাফল থেকে যারা ভাবছেন তৃণমূল কংগ্রেস দুর্বল হয়ে গেছে, তারা ভুল ভাবছেন। ওনাদের ওটা ভুল ধারণা। তারা যদি এতই সৎ হয়ে থাকে তাহলে গণনা কেন্দ্রে ৪ঠা মের তারা ভিডিও ফুটেজ প্রকাশ করে দেখাক। সেদিন যে অত্যাচার তারা গণনা কেন্দ্রের মধ্যে করেছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে, নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে, তাদের সৎ সাহস থাকলে ভিডিও ফুটেজ প্রকাশ করুক। তারা করতে পারবে না, কারণ তারাও জানে তারা ভোট লুট করে, গণনা লুট করে জিতেছে। আমরাই জিতেছি, মানুষের রায় আমাদের সঙ্গে আছে, আমরা আবার ফিরে আসব। আমরা দেখেছি বিজেপি ভোটের আগে গরিব মানুষের জন্য হাজার হাজার প্রতিশ্রুতি দিয়ে আসার পর প্রথম লাথিটা মেরেছে গরিব মানুষের পেটে। তারা অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে মানুষের তথ্য যেভাবে চুরি করতে নেমেছে, যে পরিমাণ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তার 1/4 হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। একই সঙ্গে যে হকার ভাইয়েরা বোনেরা ভেবেছিলেন
যে এরা আমাদের জন্য কাজ করবে, রেল আমাদের জন্য কাজ করবে, তারা দেখেছেন রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে তাদের দোকান ভেঙেছে। এরপরে শহরের বাড়ি যেগুলো ঝুপড়ি বস্তি আছে, গরিব মানুষের থাকার জায়গা, সেগুলো এরা ভাঙবে। কিন্তু প্রতিটা জায়গাতে আমরা তাদের পাশে থেকে লড়াই করব। বিজেপির এই কর্পোরেট ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে আমরা লড়ছিলাম, আমরা লড়বো, এবং এই লড়াই বাংলাই জিতবে। তারা বিভিন্ন দিকে পুলিশকে দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আমাদের একাধিক কর্মী সমর্থককে জেলে পুরেছে। তারা বিভিন্ন জায়গায়, একদিকে শ্রমিকবাবু বলছেন আমরা কিচ্ছু করছি না, কিন্তু বাস্তব সম্পূর্ণ উল্টো। তা আমাদের কর্মী সমর্থকদের তারা বাড়ি ছাড়া করছেন, ঘর ভাঙছেন, অনেক জায়গায় এত অত্যাচার করছেন। মেন স্ট্রিম মিডিয়া বলতে যেটা আমরা বুঝি, তারা খবরটুকু দেখাচ্ছে না ভয়ে। অর্থাৎ আমাদেরকে অত্যাচার করে তারা ভাবছেন কোণঠাসা করে রাখবেন, কিন্তু সেটা সম্ভব নয়। শুভেন্দু অধিকারীকে চোর কে বলেছিল? আমরা বলেছিলাম। শ্রমিক ভট্টাচার্য নিজে প্রেস কনফারেন্স করে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল। যে তৃণমূল নেতাদের তারা চোর বলে, আজকে তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, তাদের মুখে এইসব অভিযোগ মানায় না। এটা বিজেপির তরফ থেকে পরিকল্পিত গুন্ডা বাহিনীর আক্রমণ। সাধারণ মানুষের তরফ থেকে এরকম কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি।